এই তুই চাচ্চুরে কেন বলছিস তুই ঢাকা যাবি না? আমি এত কষ্ট কার জন্য করতেছি? কে বলছে আপনার কষ্ট করতে? কে বলছে এই বিয়ের মিথ্যা মিথ্যা অভিনয়টা করতে? আপনি জানেন একটা মিথ্যা থাকতে বারবার মিথ্যা বলতে হয়। আর সবাই সবাই জানে আমাকে বিয়ে হয়েছে, শুধু আমার দাদি আর আব্বা ছাড়া। চল তোর আমি সত্যি সত্যি বিয়ে করবো, চল। আপনি আমার চাচাতো ভাই না? চাচাতো ভাই তো, তাহলে বিয়ের সাথে এসব ভেজালে কেন ঢুকছেন? ভেজালে গেছি মানে? আমি যদি এই ভেজাল না করতাম না হলে তোর বাসা থেকে বের করে দিত। ওই বাড়িতে মা ছাড়া এমনিতেও আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না। মেজো কাকু তো আমার উঠতে বসতে ফকিনের বাচ্চা কয়। আপনি জানেন এই কদিন যে আপনি ছিলেন না আমার কত কষ্ট হয়েছে? সব তোদের বাড়িটা একটু দেখতে আসলাম। আর হ্যাঁ ভাবি, চেয়ার এনে দিয়ে বসে। এখানে আমি বসবো? হ্যাঁ, এখানে কোনো বসার মতো পরিবেশ আছে? নোংরা গন্ধ, ছি! এটা আসলে একটা গরিব রে। আলিফ, তোমার শ্বশুর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখন বুঝতে পারতেছি অজপাড়া গায়ের মেয়েরা কেন শহরের ছেলে বিয়ে করে। এখন তোমার প্রধান কাজ কি বলো তো? তোমার এই শ্বশুর বাড়িটাকে বিল্ডিং করে দেওয়া। ভাবি সরি ফর ইউ রং ইনফরমেশন, এটা আমার শ্বশুর বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। কারণ ওই বিল্ডিং বাড়িটা যেমন আমাদের, এই ভাঙা বাড়িটাও আমাদের। কারণ শখ আমার চাচাতো বোন। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এরপর থেকে কথা বললে একটু বুঝে বললো। শখ আমার বিয়ে করাবো, আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান করব, বিয়ের দাওয়াত পাবা, সমস্যা নেই। কিন্তু আমি তো শুনলাম যে দাদি নাকি অরার সাথে তোমার বিয়ে ঠিক করছে। তো তুমি যদি অরাকে বিয়ে করো তাহলে শখকে কি ডিভোর্স দিচ্ছ? হাই, তুমি কি এই ফালতু কথা বলার জন্য এনে আসছো? মানে সব সময় না তুমি একটা ঝগড়ার মুড নিয়ে থাকো। এখানে একটু শান্তিতে কথা বলতেছিলাম, তাও তোমার জন্য পারলাম না। যাও তো এখান থেকে। যাব না। কি করবা? কিচ্ছু করবো না ভাবি। তাহলে এক কাজ করো, তুমিই থাকো, আমরা যাই। তুমি থাইকা গরুর সাথে বসে বসে ঘাস খাও, আয়। বিয়াদব একটা। চকট। মা, যদি একটা অনুমতি দিতে আমি একটা কথা বলতে চাই। ও মা, কি কথা কইবা? এবার অনুমতি লাগে নাকি মার কাছে? কও। কথাটা হইলো যে আমার একটা আবদার আছে তোমার কাছে মা। ওই বাবার রাইখা দেওয়া যে সম্পত্তি আর তোমার যে সম্পত্তি, আমার কিছু পছন্দের সম্পত্তি আছে মা এগুলোর মধ্যে। তুমি যদি আমার পছন্দের সম্পত্তি এগুলা দিতে আমি খুব খুশি হইতাম মা। ঠিক আছে বাবা, তোমার যেটা যেটা পছন্দ তুমি নিও। তোমার ওই দুই ভাইয়ের এইসব ব্যাপারে কোনো আপত্তিও নাই, কোনো পছন্দও নাই। ঠিক আছে। কি হইল তো এবার? আম্মা, এই কথাটা আপনার ছেলে আপনাকে বলবে তাই সে সাহস পাইতেছিল না। ওগো, এইটাই হলো সংসারের একটা আজব খেলা, বুঝছো? হ্যাঁ, এই জন্যে কইতেছি, দেখো আমার সংসারে তোমরা একটা কথা কইতে আসা ভয় পাইতেছ, কারণ এইটা আমার সংসার। আবার ওইখানে ভয় পাইতাম কারণ ওইটা তোমাগো সংসার। আর এইটা হইল আমার সংসার, এই জন্য আমি আমার সংসারে ভয় পাই না, বুঝছো? আম্মা, এইটাও আপনার সংসার, ওইটাও আপনার সংসার, সবই আম্মা আপনার সংসার। দাদি, আমি আজকে তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই। কি হয়েছে তোর? কি কবি ক। দাদি, দেখছোই তো অনুরে বিয়ে করে আনার পর বাবা আমার কেমনে জুতা পেটা করছে। তুমি যদি ওই দিন না থাকতা তাহলে আজকে আমার খুঁজে পাওয়া যেত না, আমার উনি মাইরাই ফেলাইতো। আচ্ছা, তুই কি বলবি এখন সেটা বল। তোর দাদির সাথে আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করতেছি। আমারও তো কিছু সিরিয়াস কথা ছিল, কিন্তু আমি তো এত কিছু বুঝাই বলতে পারি না। অনু, তুমি একটু বলো না। দাদি, আম্মা, আব্বা, আপনারা সবাই শুনে রাখেন, আমি কিন্তু কোনো এড়াগেড়া মেয়ে না। আমি উচ্চ বংশীয় মেয়ে। এর আগে আব্বা আমার অনেক গালি দিছে। আব্বা আমারে কইছে আমি নাকি ফকিন্নের বাচ্চা। দিছি, প্রয়োজনে আরো দিমু। কি হয়েছে তাতে? আর তুই থাম, বলতে দেওয়া করে। আপনারা কি ভাবছেন আমার আব্বা জানা তেনা লোক? আমার আব্বা হইছে টাঙ্গাইলের জমিদার বাড়ির ছেলে। আচ্ছা আব্বা, আপনি কি টাঙ্গাইলের নানিপল্লীর নাম শুনছেন? শুনছি তো, কি হয়েছে? জি হ্যাঁ, আমি ওই বাড়ির মেয়ে।
তা তোমার এখন এই কথাটা কেন মনে হইলো? না, মনে পড়ার একটা কারণ আছে। কারণটা হইল গিয়া, এই যে পালঙ্কটা দেখলাম, পালঙ্কটা দেখে বুঝে ফেলাইছি আপনাকেও যেমন পালঙ্ক আছে আমাকেও আছে, অতএব আমার ছোট মনে করার কোনো কারণই নেই। এর আগে আপনারা আলবিরে অনেক মারধর করছেন, গালিগালাজ করছেন, কিন্তু আজকের পর থেকে আপনারা যদি আলবিরে মারধর করেন, গালিগালাজ করেন, তাও আবার আমারে বিয়া করছে এই নিয়া, তাহলে কিন্তু খবর আছে। আর মা, আলবি আমারে বিয়া করে কোনো ভুল করে না, কারণ আলবি হলো উচ্চ বংশীয় ঘরের জামাই, বুঝছে, সমানই সমান। আর আব্বা আমরা এবার ঢাকা যাওয়ার পর আমার শ্বশুরের দাঁত করবো আমগো বাড়িতে। হ, এটাই করছিল, এটাই কইতেছে। চল। মা, আমার কপালটাই খারাপ, বুঝছো? কেন? কেন আবার বুঝো না? বড় পোলা আমার বউয়ের কথা মতো উঠে আর বহে, আর মাজারোটা আরো তো- আচ্ছা, তুমি কি সবসময় আমার ছেলেদের খালি বদনামি করবা? আরে ওইটা না, মানে মূলত হলো যে সবকটাই তো একই অবস্থা। ছোটটা তো আর যে একটা পাগলের বিয়ে করছে, দেও না কি কথা কয়ে গেল, কোন খানকার কোন জমিদার নান্নি পুন্নির কথা কয়ে গেল, যে ওই বংশের মাইয়া। বুঝছো বিষয়টা? ওইতেই পারে, দেখ না একটু খোঁজ খবর নিয়ে দেখ। হ্যাঁ মা, আমিও সেটাই বলি। এবার ঢাকা যায় না, ওই ছোট বড় আব্বাকে আমি দাওয়াত করে খাওয়াবো। তাই করো। মা, আমার খুব ক্ষুধা লাগছে, চলো একটু খাওয়ান দিবা। ভাল লাগতেছে না আমার। আর শুনো মা, ওই এরপরে যে ঢাকা গেলে পরে তোমার চোখের চিকিৎসাটা আমি কারণ কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। তোমার কিছু করা লাগবে না বাবা, আর টাকার ব্যবস্থা আমার হয়ে গেছে, তোমার টাকা দেওয়া লাগবে না। চলো। আচ্ছা, এই একটু অপেক্ষা করো, আমি একটু সকলে নিয়ে আসি, তারপর সবাই মিলে একসাথে খাই। আচ্ছা যাও ডেকে নিয়ে আসো। আয়। কি ব্যাপার, তুমি যে নায়িকাদের মতো তৈ 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 করে ঘুরতেছো, পুরো গ্রাম খুঁজে তোমার খুঁজে পাচ্ছে না, কাহিনী কি বলো তো? কোথায় আর যাবো, তোমার চাচার ওই একটা রাজপ্রাসাদ থুকু, ওই একটা ভাঙা বাড়ি আছে না, ওইটা দেখতে গেছিলাম। আচ্ছা, তোমার ভাই এই মেয়েকে বিয়ে করছে, আমার না ভাবতে অবাক লাগে। সমস্যা কি? মানে কি তুমি ইনসাল্ট করে যে বলতেছো না রাজপ্রাসাদ? শোনো, যার যেটা আছে না সেটাই রাজপ্রাসাদ। এই যে তুমি আমার স্ত্রী, তোমার চেহারা তুমি তো মনে করো যে একেবারে ঐশ্বর্যের মতো, কিন্তু অনেকের কাছে তোমার কিন্তু ঐশ্বর্য না, বান্দরের মতো রাখতে পারে। এটা যার যার দৃষ্টিভঙ্গি। এক কথা হচ্ছে, আমার চাচার বাড়ি ভাঙ্গা হোক চূড়া হোক, সেটা আমার চাচার বাড়ি, আর সেই বাড়ির মেয়ে মানে আমার চাচতো বোন। আলী পছন্দ করছে, বিয়ে করছে, এটা নিয়ে কিছু করার নাই, ঠিক আছে? আর তুমি যদি ভাবে থাকো যে এই মেয়েরে ঢাকা নিয়ে যাবা কি যাবা না, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা দিতে পারবো না, সেই সিদ্ধান্ত বাবা দেবে। কারণ হচ্ছে চাচা বাবার ভাই, কথাটা মনে রেখো। ওইসব ফালতু চিন্তা বাদ দিয়া আমরা আমাদের নিজেদের চিন্তা করি, নিজেদের কাজ করি, ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি কি খায় ফেলছো? খেয়ে ফেলছো? আচ্ছা তুমি মানে খারাপ হোক ভালোই হোক, তোমার ছাড়া আমি খাইতে পারি বলো? চলো খাবো না। খাওয়ার কথা পরে। আচ্ছা, শুনলাম সম্পত্তি নাকি ভাগাভাগির কথা চলছে। তুমি তো এই কথাগুলো আগে রাখবা। মানে সংসারটা কিভাবে সুখের হয়, কিভাবে শান্তিতে থাকতে পারে, তোমার তো এই চিন্তাটা কখনই থাকবে না। তোমার মানে নেগেটিভ কোথায় আছে, কোথায় ঝামেলা আছে, সেটা তুমি খুব ভালোভাবে চিন্তা করো। তোমার তথ্য ঠিক আছে, জমি ভাগ বাটোয়ারার কথা হচ্ছে, তার মানে এই নয় যে জমি ভাগ বাটোয়ারা হয়ে গেছে। তবে আমি কি ভাবতেছি জানো, আমাদের একটা চকের জমি আছে, ওই যে সামনে যে চকটা দেখতেছো না, তার সামনে বিশাল বড় একটা জমি আছে, ওইখানে একটা ফার্ম হাউস খোলা যায়। দাঁতিরে মনে করো যে একটু পটায়া পটায়া যদি জমিটা আমাদের ভাগে নিতে পারি, তাহলে একটা ফার্ম হাউস খোলা যায়। এক কাজ করে চলো, তুমি যদি এখানে আইসেই পড়ছো, তোমাকে আমি জমিটা দেখাই নিয়ে আসি, যাবা? হ্যাঁ চলো চলো। হয়েছে, ছাড়ো, এতক্ষণ যখন আমি নিজে আসতে পারছি, বাকিটাও আমি যাই। আর তোমার ভিতরে না বয়স হওয়ার সাথে সাথে রোমান্টিকতাটা চলে গেছে, বুঝছো? কাকা ভালো চলতেছে সবকিছু বাসায় না? বাবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অনেকদিন পর আইলাম, আসলে আসা হয় না তো, এবার ঈদ করতে আইলাম পুরো পরিবার মিলা, তাই ভাবলাম যে ঘুরা যাই। তো কাকা চলেন বাসায় যাই। না বাবা, তুমি বাসায় যায় অপমানিত দিতে চাই না। আরে না দূর, আপনি কি বলেন এগুলা? কে আপনার অপমান করবো?
ধূপ তারিখা বাবা, বুঝতেছো না বিষয়টা। আসলে হয়েছে কি, তোমাকে খেতি খামারিতে আমি ফসল করে খাই, বুঝো না? এটা কোনো কথা হইলো? আপনি চৌধুরী বংশের পোলা, আপনি জমি জমায় কাজ করে খান, এটা তো ভালো কথা। আমরা আরো খুশি না গো। তাইলে না রে বাবা, তোমাকে আমি কেমনে বুঝাম? আহা চাচা, আপনি যদি পুরো ঘটনা খুইলা না কন, আমরা বুঝুম কেমনে কন? আসলে বিষয়টা হয়েছে কি, ওই যে তোমার দাদি শাশুড়ি আছে না, হ্যাঁ থেকে না আমি কিছু টাকা দান নিয়েছিলাম, এই লজ্জায় আমি তার সামনে যাইতে পারতেছি না। এই কথা, এটা কোনো বিষয় হইলো? আপনার টাকা আমি মকুব করে দিলাম, দাদিরা আমি বুঝাই কমুনে। শোনেন চাচা, আপনি যেমন দাদির কাছ থেকে টাকা নিছেন, আমার আব্বাই ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিছে। এর লিগে আমার আব্বাই কি রাস্তা যায় না? হ্যাঁ কি শরম পায়? আপনিও না, চলেন বাড়িতে চলেন। চলেন 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 চলেন, আরেকদিন বাবা, 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 চলেন চলেন চলেন, আরেকদিন। চলেন কাকা, আরে বাবা, আরে চাচারে বুঝাই দিই পারলাম না। বুঝলাম না অনু, গ্রামের মানুষ এত ভয় পায়? সহজ সরল তো এই কারণে মনে হয়। এই রে, চলো বাসা নিয়ে যেতে চাইছি আমাকে। এবার যখন গ্রামে আসছি আমরা সবাই, ওই শখ কিন্তু আর ঢাকায় নিও না। আমি তো বুঝি নাই যে ও এত গরিব। আমি তো চিন্তা করছি আর যাই হোক একটা ওই থাকে না যে উপরে টিন কিন্তু চারদিকে ওয়াল দেওয়া, এরকম তো অন্তত একটা ঘর বাড়ি থাকে। কিন্তু ওদের বাসায় গিয়ে তো দেখলাম যে কিছুই নাই। এই মেয়েকে তো আমার একটা জিনিস বুঝতেছি না আমি, একটা মানুষের ঘর বাহ্যিক দিক থেকে কেন বিশ্লেষণ করতেছো? হ্যাঁ, গোবর কি পদ্মফুল ফোটে না? আর দিন শেষে তুমি ওরে কোথা থেকে ফেলবা? ও আমাদের কাজিন, আমাদের ব্লাড। সমস্যা কোথায়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা জিনিস বুঝি না, তোমার মেয়েরা সবসময় অন্য মেয়েরা কোথা থেকে আসলো, কোন সোসাইটি থেকে আসলো সেটা কেন ভাবতেছো? আমরা কি ঘর জামাই যাবো? ওই বাসায় গিয়ে খাবো? ও থাকবে আমাদের বাসায়। আমরা তো একটা মেয়েকে বা তোমাকে আমরা কিভাবে রাখছি, একটা বউকে কিভাবে রাখছি সেটাই ইম্পর্টেন্ট বিষয়। এটা নিয়ে তো ইস্যু করার কিছু নাই রে ভাই। তোমার রাখা না রাখা নিয়ে তো কথা না, সব কিছুর একটা নিয়ম আছে। ওই মেয়ের সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না, তোমরা থাকতে পারবা, কারণ তোমাদের অভ্যাস আছে। তোমাদের ওই যে বললো না তোমাদের ব্লাড, এর জন্য তোমরা পারবা। আমার ব্লাড কানেকশন তো এত মানে ফকির গরিব কোথাও নাই, এর জন্য আমি থাকতে পারবো না। ওই মেয়ে যদি ঢাকা যায়, ওই বাড়িতে আমি থাকবো না। তোমার যেখানে মন চায় সেখানে থাকো। তোমার আমার কথা হচ্ছে, তুমি যে ব্লাডের কথা বলছো, তোমার ব্লাড আর ওর ব্লাড কি আলাদা? আমার ব্লাড কি আলাদা? কোথাও কি লেখা আছে কোনটা গরিব কোনটা বড় লোক? একটা সিম্পল বিষয়, তোমার দেবর বিয়ে করছো, বিষয়টা মেনে নাও। দুজনে মিলেমিশে সংসার করে একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি চাও। তোমার তো আর বাইরে কিছু চাওয়ার দরকার নেই তো। আমার শেষ কথা, ওই মেয়ে ওই বাড়িতে গেলে আমি ওই বাড়িতে থাকবো না। তুমি কি করবা তোমারটা তুমি বুঝো। কপাল খারাপ, আমার তো ইচ্ছা করতেছে তোরে চেঞ্জ করে আমি আরেকটা বিয়ে করে একটা গরিব বিয়ে করে নিয়ে আসি। তোর থেকে সংসার করার থেকে গরিব হাজার গুণে ভালো। ফালতু মেয়ে কোথাকার। আম্মা, কই যান আপনি? ওই যে শখকে আনতে যাচ্ছি। কেন আম্মা? ওই ফকিন্নি বাড়িতে আপনার বারবার কেন যাইতে হবে? আপনি এমন করতেছেন কেন? তাছাড়া ওরার সাথে তো দাদি বিয়ে ঠিক করছে, আপনি রাজি হয়ে যান আলিফের বিয়েটাতে। তোমার মধ্যে না শালীনতা, ভদ্রতা, জ্ঞান গরিমা কিছুই তো নাই। ফ্যামিলি থেকে তো সেই শিক্ষাটা পাও নাই। আজকে থেকে তোমাকে আমি শিক্ষা দিব, প্রতি পদে পদে তোমাকে আমি শিক্ষা দিব। কি অন্যায় করছি আমি? হ্যাঁ, কি অন্যায় করছো এখনো কিছু বুঝতেছো না? হেই, আমরা কি বলছিলাম? আমরা ফ্যামিলির সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নিছিলাম শখ আর আলিপের বিয়ের বিষয়টা আমরা কাউকে বলবো না, আমাদের ঘরের বাইরে যেন কেউ না জানতে পারে। আর তুমি কি এই গ্রামে এসে খুব উঠে পড়ে লাগছে সবাইকে জানানোর জন্য, তাই না? একটু জানাই রাখো তোমাকে কি করি। এখনো না আমি কাউকে জানাই নাই, কিন্তু হ্যাঁ, এখন থেকে আমি এই জিনিসটা সবার কাছে ফ্ল্যাশ করব। জানায় দেখো তোমার কপালে খারাপ আছে। কত কি একটা অবস্থা এখন বাসায়। শখ আর আলিফের ব্যাপারটা দেখছো? ওরা দুইজন যে বিয়ে না করে এমনি থাকতেছে বাসায়, বাসায় তো কেউ জানে না। দাদি তো জানলে কি হইব ব্যাপারটা, আমি তো এমনিই বুঝতেছি না। এটাই তো আমি বুঝতেছি না, কারোর কি কওয়া উচিত? কওয়া মনে উচিত না না? না, কারো করলে ব্যাপারটা খারাপ দেখে না? আমাকে বংশে একটা পরিচয় আছে না। ঠিকই কইছো। আর এই যে ওরা ওরা কোত্থেকে উইরা এসে জুড়ে বসে, শখের এখন মনটা খারাপ। সরল সরল মাইয়া, আমার ওর জন্য অনেক খারাপ লাগে, ও আমার অনেক পছন্দ করে। না, ওরার ব্যাপারটা আসলে কি হয়েছে, ওরা তো বাইরে থাকতো, তো ও একটু মডার্ন টাইপের। কিন্তু ওই যে দাদি আগের থেকে বিয়ে ঠিক করে রাখছে আলিফ ভাইয়ের সাথে, এই কারণে আসার পর দাদি এখন ওদের বিয়ে দিতে চায়।
থাক গা আমগো চল আমরা যাই। আল্লাহ ভরসা। আমার একটা মাত্রই মাইয়া এবং এই মাইয়াটি আমার সম্পত্তি। আমার সম্পত্তির দরকার নাই, ঠিক আছে? এখন কথা হলো যে এই মেয়েটাকে যদি পড়াশোনা কইরা একটা ভালো পাত্রের সাথে বিয়ে শাদী দিয়ে যদি দাঁড় করাতে পারি, তাহলে আমি বুঝুম যে আমার সম্পত্তি আমি পাইছি। এখন তুহিন সম্পত্তির ভাগ নিয়ে সে ভাগাভাগি করার চেষ্টা করতেছে। মা কইছে ভাগ করে দিবে, বোনেরে দিবে, এসব তো আলাপ হয়েছে। এখন কথা হলো যে আমরা তুহিনকে দিয়ে দিই। তুমি দিয়ে দিবা? হ্যাঁ। তারপরে তারপরে মানে তুহিনরে যে দিয়ে দিমু, তুহিন তো আমাদের সবাই মিলামিশা তো তার থাকতেইব, সবার তো তার আগলে রাখতেইব। যদি সেই আগলে না রাখে, এই সমস্ত আবেগী কথাবার্তা চলতো, তুই নে কেন তুমি সম্পত্তি? হ্যাঁ, আমি কি বিদেশ থেকে কম টাকা কামাই দিছিলাম তুহিন রে? হ্যাঁ, এখন কয় বাড়ি আমি রিনোভেশন করছি, সব আমার, এগুলি কইলি হইব? আচ্ছা ভাই রে, ও কি কোনো মানুষের পর্যায়ে পড়ে? আমি ঠেকাই পইরা মাঝে মাঝে ওর বাসায় ভাত খেতে যাই, ঠিক আছে? মেসের খাবারে বুক জ্বলে, এই জন্য যাই। তাই সেটা নিয়েও অনেক কথা শুনতে হয় না? হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তুহিন তো মনে কর তিন পোলা, তোর তো নিঃসন্তান, আমার একটা, তাহলে ভাগে তো ওরা বেশি পায়। আরে দৌড়, আমি মরার পরে তো ওরা সবাই এমনিই পাইবো, আমি তো বিয়ে শাদী করি নাই রে বাবা। সে তো জানি, কিন্তু তুহিন তো এগুলো বুঝতে চাইতেছে না। কিন্তু তোমার তো মেয়েটা আছে, তাই না? হ্যাঁ, তুমি যখন সম্পত্তি লিখে দিবা, মেয়েটা যে পড়াইবো ওটার কোনো নিশ্চয়তা নাই, গাড় ধাক্কা দিয়ে বাই করে দিব। হ্যাঁ, শুন রে ভাই, একটা ঘরে 3-4 ভাই থাকে, কিন্তু একই রকমের হয় না, 19-20 হয়। এন্ড তুহিনের যদি একটা বিপদ হয়, তাহলে কি আমরা বসে থেকে পারুম নাকি যাবো আগে? তা তো পারা যাইব না। বিপদ আসলে তো আমরা বসে থাকবো কেন? সেটাই। বিপদ আসলে কি বসে থাকতে পারবো? কিন্তু কথা সেটা না। দেখি মাই কি কয়। তাহলে মায়ের পরামর্শ নেই। মার পরামর্শ নিয়ে মায় যেটা সিদ্ধান্ত নেয় সেটা হইব। এই সম্পত্তি নিয়ে এত কথা বলে লাভ নেই, আমার শরীরটা ভালো না, ঠিক আছে? আর সম্পত্তি নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। চলো চল চলো যাই দেখি। চল দেখি মার সাথে আলাপ করি। দেখ, তোর মা তো আমার মার পেটের আপন বোন, জমি জমা ভাগলে তো মা সম্পত্তি পাবেই, এমন আছে পাবে না। তাহলে এতদিন লেখা দাও না কেন মামা? আর পাগলের মতো কথা কোস নাকি? আমি কি লেখা দেবো? জমি জমাকে আমার নাকি? জমি জমা হচ্ছে আমার বাপ দাদার, তোর নানার আর তোর নানির। তারা না দিলে পরে আমি কিভাবে দিব? এটা কেমন কথা কস? মামা, নানু তো আপনার কথাই বলতেছে, এখন আপনি যদি উদ্যোগ না নেন তাহলে কেমনে হবে? তা আমি উদ্যোগটা কেন নিতে চাই না জানোস না এটা? কেন? কারণ জমিটা ভাগ করে দিলে যে যার মতো বিক্রি করে ফেলাইব, এই চৌধুরীর অস্তিত্ব থাকবো তখন? মামা, এটা কোনো কথা না, বুঝছো? সারা জীবন কিন্তু মানুষের জমি জমা থাকে না। আর আমি যদি আমার জমি বুঝে পাই, তাহলে তো আমি আমার জমি সবার আগে বেচে দেব। করিস, সমস্যা কোন জায়গায়? যখন পাবি তখন করবি, সমস্যা নাই তো। নিজের জমি রাখলে রাখবি, নাহলে বিক্রি করে ফেলবি। অবশ্যই বিক্রি তো করতেই হবে। ভাইয়া, তুমি মামার মুখে মুখে কথা বলতেছো কেন? আর তুই আবার কি শুরু করছস? আমাদের পাওনা জিনিসটা আমরা বুঝবো না? ওরা তোর সাথে আমার কাছে কথা আছে। আর ঈশান, ওর সাথে আমার অন্য বিষয়ে একটু কথা আছে। তুই চাইলে থাকতে পারিস, সমস্যা নাই। না না না, আমার থাকার দরকার নাই। আমার ফোন একটু সমস্যা হয়েছে, তো একটু বাজারে যাইতে হবে বাপ মারা। আমি আসি, কথা বলেন আপনি। আচ্ছা, যা। তুই এত কথা হস কেন? জি মামা, বলেন। আচ্ছা, ওরা মা তো তোর সাথে আলিফের বিয়ে দিতে চাচ্ছে, তুই কি রাজি? হ্যাঁ, বুঝলাম, তার মানে তুই রাজি। না মামা, রাজি না রাজির তো ব্যাপার না, নানু যা বলবে তাই হবে। ঠিক আছে, আমি বুঝছি। যা তো মা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। মামা, দুধ চা না রং চা? রং চাই দিস। আর চিনি? চিনি হালকা। ঠিক আছে। শখ, হ্যাঁ শখ, শখ। ও মা, এত ঢং করিস কেন তুই? বারবার কেন তোকে ডাকতে আসতে হয়? কালকে আমরা ঢাকা যাবো, চল, তোর দাদি তোকে খুঁজতেছে। দাদি আমারে কেন খুঁজবো? আমি গরিব মানুষ, দেখতে সুন্দর না, আমারে খুঁজে লাভ আছে? দাদি না খুঁজবে ওরা আপরে। খবরদার, এই কথা আর কোনোদিন বলবি না।
তোর দাদি কিন্তু জানে না তুই আলিপের সাথে তোর বিয়ে হয়েছে। বাড়ির সবাই জানে আলিপ তোকে বিয়ে করছে, খালি একমাত্র আমিই জানি যে তোর সাথে আলিপের বিয়ে হয়নি। না মা, আসলে বিশ্বাস করেন আমি আপনারা অনেকবার কইতে চাইছিলাম, কিন্তু আলিফ ভাই আমার কইতে দেয় নাই। আমি সবই জানি। মা, মা আমার মাফ করে দেন না মা। আরে ওঠ, আমি তো তোকে অনেক ভালোবাসি, মাপ চাওয়ার কিছু নাই রে। আর আলিপও তোকে ভালোবাসে। চল বাড়ি চল, আমি যে সিদ্ধান্ত নিব সেটাই ফাইনাল। সত্য কোনো সময় না ধামা চাপা দিয়ে রাখা যায় না। আজকে আমি সব সত্য সবার সামনে তুলে ধরবো। ভয় নাই, তোর পাশে আমি আছি। চল মা, আয়। চল বাড়ি চল, হাই। শোনো অনু, আমি আলিফ ভাইয়াকে ছোটবেলা থেকেই ভালোবাসি। আলিফ ভাইরে এমন অনেকই ভালোবাসে, স্যাকা খাইবা স্যাকা, বুঝছো? আর তুমি আমার অনু বলতেছো কেন? শোনো, আমি আলবির বউ, আমি তোমার ভাবি লাগে, আমার সম্মান দিয়া কথা বলবা। তুমি ভুল করতেছো, আলভি আমার ছোট। কত সালে জন্ম তোমার শুনি? জন্ম যে সালেই হোক, আমি আলভির বড়। মানলাম, কিন্তু এখন তুমি যে চৌধুরী বাড়ির বউ হওয়ার স্বপ্নটা দেখতেছো, সেটা তোমার আর পূরণ হচ্ছে না। কেন? আমি তো চৌধুরী বাড়িরই মেয়ে। কালকেই সেটা জানতে পারবা। আর শোনো, এই যে আমাকে দেখতেছো না, আমি কিন্তু উচ্চ বংশীয় মেয়ে, বুঝছো? তো তুমি উচ্চ বংশের মেয়ে, তাতে আমার কি? আমি কি নিম্ন বংশের মেয়ে? আরে ভাই, তোমার যদি আলিফ ভাইয়ের সাথে বিয়ে হয়, তাও আমি তোমার ভালোবাসবো, না বিয়ে হলো ভালোবাসবো, তাতে আমার কি যায় আসে কও? তুমি শুধু শুধু আমার সাথে মন খারাপ করতেছো। চল চল, আসো, তোমার গল্প কম, অনেক কথা চাইও। আচ্ছা ভাই, তুমি কি একটা জিনিস ভাবছো? কি? না মানে এই যে টোটাল বিষয়টা যে ঘটতেছে, তাই না? এখন মানে আমাদের পরিবারে তুমি আর শখ যে বিয়েটা করো নাই, তোমরা যে বিবাহিত আছো, ওই জিনিসটা দেখাইছো দাদুর কাছে, টোটাল ব্যাপারটা যে এলোমেলো হয়ে যাইতেছে। হ্যাঁ, আসলে তো তুমি শখ বিয়ে করো নাই না। তো এই টোটাল ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবতেছো? যে মানে কি করবা? কি করব? দাদিরে বলবো সত্যি কথা সময় মতো। আর তুই কি ঘাস খাস? তুই এটা বুঝোস না? এটা জিজ্ঞাসা করতেছিস কেন? তুই কি আমাদের বাসার সম্বন্ধে তোর আইডিয়া নাই, আব্বার সম্বন্ধে তোর আইডিয়া নাই? মানে মেয়েটার পড়াশোনা করার কোনো জায়গা নাই, আর চাচার অবস্থা তুই জানোস। আর আমরা যদি ওরে সাপোর্ট না করি, কই যাবে তুই বল? সব বুঝলাম, তুমি সব দিক দেখতেছো, কিন্তু তুমি তো একটা দিক দেখতেছো না, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা মিস করতেছো। কোন দিকটা? কোন গুরুত্বপূর্ণ দিকটা আমার বল। তুমি প্ল্যান করতেছো তুমি শখরে বিয়ে করবা, দ্যাটস ফাইন, দ্যাটস ইওর প্ল্যান। এখন যে ওরা আছে, যে মেয়েটা, এখন ওরার সাথে তো দাদু তোমার সাথে নাকি ছোটবেলায় বিয়ে ঠিক করে রাখছে। এই ব্যাপারটা তুমি কেমনে ট্যাকেল দিবা? শখ কি এমনি এমনি মাইনা যাবে এখন ওর ব্যাপারটা? কখনোই মানবে না। আচ্ছা তুই তার আগে তুই আমারে বল, তুই এমন বোদ্ধা হয়েছিস কবে? তুই ছোট মানুষের মতো থাক, এত বড় বড় কথা তোরে বলতে কে বলছে? সময় মতো সব জানতে পারবি, আর ভাগ্যে যা আছে তাই হবে। তোর এত কিউরিসিটি কেন এসব জিনিস নিয়ে? তোমাকে ভালোবাসি তাই তোমাকে একটু ভাবি, এই লাগে একটু কইলাম। আচ্ছা ভাবস না তো, তোর লেগে আমিও একটু ভাবি। তোর যে আগের গার্লফ্রেন্ড খবর কি? বিয়ে তো করে ফেলাইছিস? ভালো সময় ভালো কথা মনে করাইছো। গতকালকে আমার প্রথম গার্লফ্রেন্ডটা মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর আমার ব্ল্যাকমেল করতেছে। ভাই তুমি দেখো, আমি তো বুঝতেছি না যে আমি ওরা কি কমাই দাও, মেসেজ দিছে, ও আমার ব্ল্যাকমেল করতেছে। আর এই ব্যাপার যদি কোনো মতে আমার বউ জানছে, তাহলে তো আমি 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 তো শেষ। কি দুইটা বিয়ে করে ফেলাবি? ওই যে আমি যে আমার একটু আগে বলি না শখ আর ওর বিষয়টা, করে ফেলাবি? তুমি তো খুব ইজিলি লইতাছো ব্যাপারটা। আমার বিয়ে করা বউ হয়তো আমার মাইরাই ফেলাইবো যদি জানতে পারি। বা আগের গার্লফ্রেন্ডও যদি ভালোই বাসছি, এখনো বাসোস, তাহলে মেসেজ সিন করলি কেন বা রিপ্লাই দিলি কেন, কথা কোস কেন? সিম্পল না? কি করবো কিছু বুঝতেছি না। আরে কি করবি, আর জুতার বাড়ি খাবি আরেকবার বিয়ে করলে আব্বার হাতে? সিম্পল না? দুইটা বিয়ে করা যাবে না ভাই, তুমি এই বুদ্ধি দিও না আমারে। কর কর, বিয়ে ভালো জিনিস, সোয়াবের কাজ। হ্যাঁ, বিয়ে করলে সোয়াব হয়, বরকত বাড়ে, এটা আমি মানি। দেখি কপালে কি আছে। তোর একটাই কাজ, মনে কর আমরা তো 3 ভাই, আমাদের তো একটা দায়িত্ব আছে। তোর দায়িত্ব হইতেছে বিয়ে করা, তুই খালি বিয়ে করবি একটার পর একটা, ঠিক আছে?
আমি একটা বিয়ে করব। তোমার এই জায়গাতে বিয়ে হইতেছে না, শখ কি করে আমি এটা খালি দেখবো, বুঝছো? আর ওরা কেমনে আবার দাদি ওরারে কি বুঝটা দেয় আমি এটাও খালি দেখবো। কারণ ওরা এদিক দিয়ে তোমার ছাড়তেছে না, ওই দিক দিয়ে শখ। আমি কি বুঝতেছি না কি প্যাচটা লাগছে? দাদি কথা দিয়ে দিছে ছোটবেলায়। শোন, প্যাচ লাগলে ওই প্যাচ আমি ছুটাইতে পারি, ঠিক আছে? এখন ছোটবেলায় তুই প্যাচ লাগাইতে আমি ছুটাইতাম না, সো ইজি, তুই চিন্তা করিস না। যাক, তুমি যেটা ভালো মনে করো। বুঝে যাই। চলো। কি ব্যাপার, তোমার আবার মেজাজ খারাপ কেন? হ্যাঁ, তোমার আম্মা আমার গায়ে হাত তুলছে, উনি আমাকে চড় মারছে, তোমার আম্মা। হ্যাঁ, এইটার জবাব আমি তুলবো। মানে এটা কোন ধরনের কথা বললো তুমি? আমার মা তোমার গায়ে হাত তুলছে, তুমি তো কি বউ? হ্যাঁ, ছেলের বউ মানে তো সে একটা মেয়ে, মা কি তার মেয়েকে শাসন করতে পারে না? চট দিছে, তাতে প্রবলেমটা কি হয়েছে? না না, উনি আমাকে শাসন করতে পারে না, আমি কি বাচ্চা? আর আমি ওনার মেয়েটে না, আমি ওনার ছেলের বউ। ছেলের বউর গায়ে শাশুড়ি হাত তুলে কোন সাহসে? হ্যাঁ, তা তুমি কি করতে চাচ্ছ? তোমাকে একটা থাপ্পড় দিছে দেখে তুমি কি মাকে থাপ্পড় দিবা? হ্যাঁ, এই টেন্ডেন্সি নিয়ে ঘুরতেছো তুমি? যদি পারতাম না তাহলে সাথে সাথেই দিতাম, এটা তো পারি নাই। কিন্তু এখন এখন না, আমি সব কিছু সবার কাছে ফাঁস করে দিব। কি করবা তোমরা? এখনো তো কেউ কিছু জানে না, লুকাইতাছো না সবাই মিল্লা? সব কিছু আমি সবার কাছে বইলা দিব এখন। তুমি না এই যুগের একটা বাস্তব ঘষিটি বেগম। একটা সংসারটা কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, তুমি সেটাই বোঝো না। একটু কিছু এটা ফাঁস করবো, ওইটা ফাঁস করবো, আমাকে কেন বলো, এইটা কেন বলো? মাকে শাসন করতে পারে না? মার দোষটা কোথায়? না, শাসন করতে পারে না। আমি বাচ্চা না। তুমি বাচ্চা না সেটা ঠিক আছে, বাট একটা সময় কিন্তু তুমিও মা হবা, তোমারও ছেলে হবে, তারও একটা বউ হইতে পারে। তখন তুমি কিন্তু সেম অ্যাটিটিউডটা করবা। তোমার বউ যদি তোমার সাথে একই অ্যাটিটিউড করে, তখন তুমি কি করবা? তোমার মার মতো আমি অশিক্ষিতর মতো ছেলের বউর গায়ে হাত তুলতে যাব না। দেখো, বাজে কথা বলবা না আমাকে নিয়ে। শিক্ষা অশিক্ষা এই ধরনের অ্যাটিটিউড দেখাবে না, এই যুগের মানুষ না তারা। আমি কোনো বাজে কথা বলতে চাচ্ছি না। আমি বললাম না, এটা জবাব আমি দিব। জবাবটা হচ্ছে যেটা তোমরা সবাই মিলে লুকাইতেছো, আমি এটা ফাঁস করে দেব। গুণের দিন করবা তুমি, করো তুমি। হ্যাঁ, তুমি একা দেখি পুরো পরিবারের সাথে আমি আছি। তুমি আমি কি করতে পারি, আমরা কি করতে পারি সেটা আমি দেখবো, তুমি একা কি করতে পারো সেটা আমি দেখবো। খুব বেশি বাড়াবাড়ি করতেছো তুমি। সহ্যের একটা সীমা আছে, আমি একটা মানুষ, আমার কিন্তু একটা মেধা আছে, আমার একটা ধৈর্য সীমা আছে, সে সবগুলো ক্রস করতেছো তুমি। যত সব বইলা তুমি হ্যান করবো ত্যান করবো। একটু নিজেকে সাজো, নিজেকে মানাও, নিজেকে ভাবো তুমি একটা মা। ইন ফিউচার তুমি একটা মা হচ্ছ, আমার মায়ের জায়গাটা তুমি নিজেকে মানে প্লেস করো না, তাহলে তো হয়ে যায়। সবসময় ভাবো কি তুমি সবসময় থাকবা? এই যৌবন, এই জীবন সব তোমার এরকম থাকবে? এই চাকরি তোমার সব একরকম থাকবে? থাকবে না। তুমি একদিন বুড়ো হবে, তোমারও ছেলে হবে, তোমার সন্তান হবে, তাদের সাথে সেম অ্যাটিটিউড করতে হবে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেটা আমার মা করতেছে সেম কাজটা তোমাকে করতে হবে। কথাটা মনে রাখো, আর যদি না পারো না, তোমার লাইফ ফেল হয়ে যাবে। মাইন্ড ইট। দেখো আমি কাল নাই বিয়ে হয়, তোমাদের সকল লাইফ আমি হেল করে ছাড়বো। আমার গায়ে হাত তুলতেছ, তো বন সাহস। খাইছেন আপনি? না কেন, ক্ষুধা লাগে নাই? না, তোরা ছাড়া খাইছে কোনোদিন? শোনেন, এসব ঢং বাদ দেন, বাস্তবতায় আসেন। আর এই বিয়ে বিয়ে এই অভিনয়টা বাদ দেন। এতদিন যা কিছু হয়েছে ওটা নিয়ে আমি ভাবি নাই, কিন্তু এখন বাস্তবতার মুখোমুখি হয়েছে। শক্ত থাকিস। আমার শক্ত থাকার নাম থেকে কি যায় আসে? আপনি দাদির সামনে সবাই বলে দেন যে আপনি আমার বিয়ে করেন নাই, এটা একটা অভিনয় ছিল। এতে কি বা হবে? দাদি আপনার একটু বকা দিবে, বড় জোর আব্বা বা কাকু হয়তো আপনার দুইটা জুতার বাড়ি দিবে, এই তো। কিন্তু সত্যিটা তো সবাই জানতে পারবে যে আপনি আমার বিয়ে করেন নাই, আর আমিও বিবাহিত না। আর এরপরে যদি আপনি আমরা ঢাকা শহরে নিতে না চান, আমার কোনো সমস্যা নাই, আমি এই জায়গা থেকেও পড়াশোনা করতে পারবো। বাপ রে, খুব বেশি কথা শিখা ফেলাইছস। আর আমিও কি বোকা দেখ, তোর নিয়ে শান্তিতে করে ভাত খেতে চেয়েছিলাম। তো খাবেন, সমস্যা কি? না, খামো না। তার আগে তুই আমার একটা কথা বলতো, তুই আমার ভালোবাসিস? কারণ এই মুহূর্তে তোর মুখ থেকে এই কথাটা জানা আমার খুব বেশি জরুরি। এত ভাব নিয়ে বলার কিচ্ছু হয় নাই। আর সত্যি বলতে আমি তো আপনাকে ভালোবাসি। আর কি বলেন তো, আপনার কপালটা অনেক বড়, তো আপনি অনেক আবেগী, যে কারণে আপনার কপালে অনেক দুঃখ আছে। এখন চলেন।
এই জন্যেই তোর এত পছন্দ করি রে বোন, হ্যাঁ? তোর মায় তোরে আদব লেহাজ তয় তমিজ মুরব্বীদের কিভাবে আদর যত্ন করা লাগে, বিদেশে থাকলে কি সব শিখাইছে তোরে। নানু, মা তো তোমারই মেয়ে, তো শিখাবে না? আমি ঠিক করছি আরিফের সাথে তোরে বিয়ে দিয়ে তোরে আমার কাছে রাখবো, দূরে যেতে দিব না। কারে নিয়ে আসছো বউ, হ্যাঁ? খোঁজ নাই খবর নাই, হ্যাঁ? বাপ একদিক দিয়ে রাখ, মায়া আরেক দিকে রাখ, ব্যাপার কি? আম্মা, গ্রামের মেয়ে তো গ্রামেই থাকতে চায়। আর আমার কি কোনো দোষ আছে দাদি? তুমিই তো আমার শহরে পাঠাই দিছো, তুমিই তো আমার দূরে সরাই দিছো। আমি তোরে দূরে সরাই দিছি? হ, তুমিই দূরে সরাই দিছো। তুমি তো আমার পড়াশোনা করার জন্য সেই কত দূরে তোমার কাছ থেকে ঢাকা শহর পাঠাই দিছো। আমার ওই জায়গায় একদম ভাল লাগে না তোমার ছাড়া। মেজমা কইতেছে আমার নিয়ে নাকি আবার কালকে ঢাকায় যাবে। দাদি, আমি আর যাবো না ঢাকায়। তাইলে কি তুই আর লেখাপড়া করতে চাস না? আর লেখাপড়া না শিখলে এই বড় হইতে পারবি, হ্যাঁ? পড়ালেখা শিখলে মানুষের মতো মানুষ হবি। আরে মনের মধ্যে জোর হইব, যে কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে তুই দাঁড়াইতে পারবি। পড়ালেখা করব না। সব তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আম্মা চলেন, খাওয়া দাওয়া করবেন। না, আজকে আমি কিছুই খাবো না। পারলে এক গ্লাস দুধ দিও, ওইটা খেয়ে শুয়ে থাকবো। নানি শোনো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি, ঠিক আছে? নাতিন বলে বলতেছি না, আসলে সত্যিই একটা ভালো মেয়ে। কি সুন্দর আমার এই হাত পা টিপা দিতেছে, মাথায় হাত বুলে দিতেছে, যত্ন করতে জানে মুরব্বীদের। আচ্ছা আম্মা, আমি গেলাম। এই তুই নিচে এসে খাওয়া দাওয়া করে আসিস। থাক, তোমার আর আদর দেখাতে হইব না, লাগবো না আমার। কই ফেলাই দিবা আমারে? আমি না তোমার ছেলের মেয়ে? এতক্ষণ তো ওরা আপু দিছে, কই তারে তো কিছু বলো নাই। আমি একটু আসছে তোমার সেবা করতে, এখন তুমি কও আমার হাতে নিবা না। তোমার কষ্ট হয়, আমার কষ্ট হয় না? কি বল মা, তুমি খাইতেছ না কেন? ঈশান কোথায়? ও মনে শুয়ে পড়ছে। আরে না, শোয় নাই। ঈশান বন্ধুদের বাড়িতে গেছে, সমস্যা ওইখান থেকে খেয়ে আসবে, তুমি যাও না। ঈশান এইখানে বন্ধু পাবে কোথায়? ওই তো আসতেছে ঈশান। এই আয়। ঈশান, তুই কোথায় গেছিলি? সবার তো প্রায় খাওয়াই শেষ। আমি তো আলিফের জন্য ওয়েট করতেছিলাম। ও আই এম সরি, আমি ভুলে গেছিলাম রে। আরে সমস্যা নাই, খেয়ে চিপর খিদে লাগছে, খাবি সমস্যা। ঈশান, আজকে একটু তরি কম আছে, একটা ডিম ভেজে দিই তোকে। তোর দরকার নাই, এখানে যাচ্ছে সবাই একই জিনিস খাচ্ছে, আমি খেয়ে সমস্যা। আচ্ছা নিয়ে নে। ওরা কোথায়? ওরা তো রাতে খাবে না বলছে, ওর নানুর সাথে ঘুমাই পড়ছে। এই পিসটা খাই, এই পিসটা আমি খাই না। ঠিক আছে, হ্যাঁ। কিরে, রেহানা আসলো না, তোরা সবাই আসলি। রেহানা ভালো আছে তো? আম্মু অসুস্থ বড় মামা, আসতে তো চেয়েছিল কিন্তু অসুস্থতার কারণে আসতে পারলো না। তো অনেকদিন পর তোকে দেখলাম, এতটুকু দেখেছিলাম। তোর মনে আছে মামা, ওই যে আমরা যে একটা মেলাতে যেতাম ছোটবেলায়, ঈশান ভাই, আমি, ছোটটা, তুমি যে আমাকে হাড়ি পাতিল কিনে দিতা, হ্যাঁ। এখন ওই মেলাটা কি হয়? হয় না? তোর মনে নেই ওই মেলাতে নাগরদোলায় তোকে যে উঁচুতে উঠিয়েছিলাম, তুই বলমি করে দিলি?
সব আমার মনে আছে কিন্তু। হ্যাঁ, তখন তো একদমই উঠতে পারতাম না, কিন্তু এখন হয় না। এখন তাহলে যাইতাম আমরা। এখন ওইসব মেলা টেলা হয় না, এখন ওইসব মেলা যারা করতো এরা এখন নেশা ভাঙ করে ঘুরে। বুঝতে পারছি, দেশের অবস্থা ভালো নেই রে। তো তোর কেমন আছিস, ওখানে সব ভালো তো? আছি, আব্বু একটু বিজনেস নিয়ে প্রবলেমে পড়েছে, তার কারণে আব্বু আম্মু তো ধরা খেয়ে গেল, আসতে পারলো না, তাই আমরা 3 ভাই বোনই চলে আসলাম। তোমাদেরকে অনেক মিস করি। হ্যাঁ, আমরাও তো মিস করি। হ্যাঁ, এই বাড়িতে ছোটবেলাটা কেটেছে আমাদের সবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার দিনকাল কেমন যায় মামা? আমার দিনকাল আছে, ওই কৃষিকাজ করছি, আচ্ছা আচ্ছা। গরু ছাগল হাঁস মুরগিগুলা পালন করছি। উম, আর মেয়েটাও বড় হয়ে গেছে। তোমার শরীর কেমন বলো তো? শরীরটা ভালো না রে মা। কি হয়েছে ভালো- মামা? আমার ভিতরে আমার গ্যাস্ট্রিকের পুরো ঘাস হচ্ছে। তোমাকে ভালো একটা ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখাওনি তুমি? ডাক্তার দেখিয়েছিলাম, কিছু ওষুধ দিছে, খাইছি, খাওয়ার পর একটু ভালো হয়েছি, আবার শুরু হয়েছে। আচ্ছা, তুমি তাহলে প্রেসক্রিপশনটা আমাকে দেখাও তো, আচ্ছা দেখি কি সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, তোর তো আছিস, আর কি ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আমাকে একটু গ্রামটা ঘুরায় দেখাও তুমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো, এখন খুঁজছি, দেখো কেন না। কিরে, কই গেছিলি তুই? আরে বড় চাচুর বাসায় গেছিলাম। বড় চাচার বাসা? আচ্ছা, আমি একটা জিনিস মানে বুঝি না, বড় চাচার বাসা গেছিলাম এটা মানে কি? সে তো বড় চাচা কেমনে হলো? বড় চাচা ছিল, এখন তো আর বড় চাচা নাই। বলতে পারিস না শ্বশুর বাড়ি গেছিলাম, তাহলে প্রবলেম কোথায়? বলবো এখন না, আর কিছুদিন পর বলবো। পরে কেন? এখন বলতে সমস্যা কি? নাকি কোনো ভেজাল করে রাখছিস? কি বেজার লাগাইছি? এটা ভেজাল না? আমরা সবাই জানি তুই শখরে বিয়ে করছিস, একমাত্র দাদি জানে না আর চাচা জানে না। এখন তো তারা তো জেনে ফেলবে। এদিকে তো দাদি ওর সাথে তোর বিয়ে ঠিক করছে, এটা একটা ভেজাল না? সব সত্যি বলবো দাদিরে। ভালো, তাহলে সত্য কথাটা বলে দে, চল এখনই বলবি। আরে আমি আমার সময় মতো বলবো ভাইয়া, আমার টাইম লাগবে। আরেকটা কথা তোমার বলি, তুমি না একটু ভাবিরে বুঝাই বইলো, ভাবি যেন শখের সাথে ভালো ব্যবহার করে, কারণ শখরে আমি ভালোবাসি। কি কি বলতেছিলা ভাবির নাম নিয়ে? কই কিছু বলতেছিলাম না। না না, খারাপ কিছু বলতেছি না, বলতেছিল যে জমি যেহেতু ভাগ বাটোয়ারা হবে, আমার থেকে তোমার জন্য কিছু জমি যেন একটু আলাদা দিয়ে রাখে, কারণ বিপদ আপদের কথা বলা যায় না, আমার কিছু হয়ে গেলে যাতে তুমি এটা ভোগ দখল করতে পারো, এই আর কি। ভাই তোমার কথা বললাম যে আচ্ছা, তুমি কি সত্যি আমার নামে জমি লিখে দিবা? হ্যাঁ সত্যি লিখে দেবো। তাহলে ওই জমিটাই লিখে দাও যেটাতে আমরা ফার্ম হাউস করব। দিতে পারি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? খুব সাধারণ একটা শর্ত, মানে তুমি যদি চাও শর্তটা খুব ইজিলি পালন করতে পারো, আর যদি তুমি না চাও তাহলে তো শর্ত তো তোমার কাছে মহা শর্তের মতো মানে পরিণত হবে। খুব সিম্পল একটা বিষয় তোমার কাছে আমার চাওয়ার আছে, আজকের পর থেকে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। সরি, আমি এই কথা তোমাকে দিতে পারবো। তাহলে আমিও সরি। আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দিতে পারবো না, কারণ কুত্তার ল্যাচ কখনো কোনোদিন সোজা হয় না। সো আমি আমার সম্পত্তি নিয়ে রিস্ক নিতে পারবো না, থাকো তুমি তোমার মতো করে। এই শিশির, আল্লাহ পাক আমারে অনেক খুশির মধ্যে রাখছে এই কয়টা দিন। তোমরা সকলে আমার কাছে আসছো, একত্র হয়েছ, আবার আমার সংসারটা ভরপুর, মনে হয় যেন চাঁদের হাট বসছে। আমি খুব খুশি, আল্লাহ পাকের কাছে লাখ শুকর করি। সকলে আসো, আমার যে কি আনন্দ, কি খুশি লাগতেছে। আমার এই যে নাতি নাতনিরা, এরা এক একটা আমার কলিজার টুকরা। আমি তা করে নিয়া অনেক আশা করি, অনেক স্বপ্ন ছিল আমার তা করে নিয়া, কিন্তু সেই স্বপ্নটা, সেই ইচ্ছাটা, এই যে আমার নাতি শিশির, আলভি, নাক টিপলে দুধ বেড়ায়, এরা কি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়া করে বসে রয়েছে।
ঠিক আছে, শুকুর আল্লাহ পাকের কাছে। কিন্তু আমি আরেকটা আশা ছাড়ি নাই। আমি আমার নাতি আলিপরে ওরার সাথে বিয়ে দিব, এইটা আমি আশা করে আছি। মানে দাদি, এখানে আমার একটা কথা আছে, সবাই যদি আমার কথাটা শুনে নেয়। আরে তুমি চুপ করো, তুমি পারিবারিক ব্যাপারে নাক গলাও না, ওনাদের কথা বলতো। কি কথা বলতেছিস না কেন? তুই বিয়েতে রাজি না? দাদি, অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। বল। দাদি, আসলে বিয়ে শাদী তো ভাগ্যের ব্যাপার, আর তাছাড়া আমি শখটা গোপনে বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলছে? বিয়ে করছো? এই সব ও কি বলতেছে? হ্যাঁ, বিয়ে বিয়ে করছো?